হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লিড জেনারেশন কোর্সের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে লিড জেনারেশন আসলে কি, বা লিড জেনারেশন কাকে বলে, লিড জেনারেশনে আমরা কি কাজ করব বা কি করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা যে লিড জেনারেশন কাজ করার জন্য বা লিড কালেক্ট করার জন্য যে সেটআপটা আমাদের লাগবে বা যে বিষয়গুলো আমাদের দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লিড জেনারেশনের কাজ করার জন্য আমাদের কিছু এক্সটেনশন লাগবে। তো সেই এক্সটেনশনগুলোর একটা লিস্ট আমি তৈরি করেছি এবং সেই লিস্টগুলোই আমি একটা গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে আপনাদের দেখাবো যে কোন এক্সটেনশনগুলো আমাদের লাগবে এবং কিভাবে সেগুলো অ্যাড করবেন। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের একটা ক্রোম ব্রাউজার লাগবে, কারণ ক্রোম ব্রাউজারেই আমরা এই এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবো। সেজন্য অবশ্যই সবাই একটা ক্রোম ব্রাউজার ইনস্টল করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে আমাদের যে এক্সটেনশনগুলো লাগবে সেটা হচ্ছে, আমি এই যে লিস্টে প্রথমে একটা নাম দেখছেন সেটা হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টর লাগবে, তারপর scrap.io এটা লাগবে, তারপর লিড গিবন এটা লাগবে। মানে এই সবগুলো হচ্ছে এক্সটেনশনের নাম, আমি দেখিয়ে দেব কিভাবে এগুলো অ্যাড করবেন। তারপর লিড লিপার এটা লাগবে, hunter.io, apollo.io, রকেট রিচ, কেন্ডো এবং স্নোভি। আচ্ছা, পিপি লিডস। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখব। তারপর আরও কিছু এক্সটেনশনের লিস্ট আছে, অ্যাডাপ্ট ইমেল ফাইন্ডার। তো এখন এগুলোর সাথে যেটা করতে হবে, আমরা কি করব যে আমরা লিডগুলো কালেক্ট করব হচ্ছে গুগল থেকে এবং লিঙ্কডইন থেকে, অর্থাৎ লিঙ্কডইন এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর এবং সেই সাথে গুগল, এবং সেই সাথে আরও যে কিছু ডিরেক্টরি থাকবে যেটা হচ্ছে আপনার বিজনেস ডিরেক্টরি বলে, সেগুলোতে আমরা পরবর্তীতে ধাপে ধাপে যাব। সেগুলো হচ্ছে ইয়েল্প, ইয়েলো পেজ, ট্রু লোকাল, ব্রাইট লোকাল, এগুলো। তো এখন আমরা যেহেতু শুরুর দিকে আছি, তো শুরুর দিকে আমরা তাহলে একটু আমাদের যে এক্সটেনশনগুলো লাগবে সেগুলো আমরা সেট আপ করি। তো এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা যদি আমরা সেট আপ করতে যাই তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের তো একটা ব্রাউজার লাগবে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে আমাদের কি করতে হবে যে আমরা এক্সটেনশন অ্যাড করব। এই এক্সটেনশনগুলো একটা টুল হিসেবে কাজ করবে এবং আমাদেরকে লিডগুলো খুঁজে বের করে দেবে। অর্থাৎ বলতে পারেন যে এটা একটা রোবটের মতো আমাদের হেল্প করবে আর কি, এটাকে এক্সটেনশন বলা হয়। তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে থাকা অবস্থায় এই যে বাম পাশে যেটা আছে, যে এই যে 9 ডট, তার পাশে অ্যাপস লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছু অপশন আসবে এখানে, যেমন ওয়েব স্টোর, স্লাইড, ডক, এগুলোতে দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে ওয়েব স্টোর। আমরা যেমন গুগল প্লে স্টোরের কথা জানি যেটা মোবাইলের অ্যাপের জন্য, সেই রকম গুগল ক্রোমের এটা হচ্ছে ওয়েব স্টোর, এইখানে বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায়। তো এইখানে ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে এই যে সার্চ দ্য স্টোর, অর্থাৎ কোন এক্সটেনশনটা আমি সার্চ করতে চাই সেটা এখানে লিখতে হবে। তো তাহলে আমি যেহেতু ইমেল এক্সট্রাক্টর এটা আমি খুঁজতে চাই, তাহলে ইমেল এক্সট্রাক্টর এটা ভালো একটা এক্সটেনশন, ওই এক্সটেনশনের নামটা লিখতে হবে এক্সট্রাক্টর। আপনারা চাইলে যে ইমেল মানে যে এক্সটেনশনগুলো ইমেল কালেক্টের সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিও থেকে, তারপর সেই নামগুলো দেখে দেখে এইখানে সার্চ করতে পারেন। যেমন আমি এই শীটটার কথা বলছি, যেটাতে এই যে একটা লিস্ট আমি তৈরি করেছি, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা ছিলাম ইমেল এক্সট্রাক্টর, এটা লিখে এন্টার, অর্থাৎ সার্চ করছি। তো সার্চ করার পরে দেখবেন যে এই যে এইটা আমাদের কাঙ্ক্ষিত যে এক্সটেনশন সেটা এইটা। তো এটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করব কিভাবে, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে এই যে অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হয়ে গেছে। তো একটা এক্সটেনশন আমাদের অ্যাড হয়ে গেছে। এখন কি করতে হবে যে এখানে কিছু ছবি দেখাচ্ছে যে এটা কিভাবে কাজ করবে এই বিষয়টা। তো এটা এক্সটেনশন যখন আমরা অ্যাড করি তো তারপরে সেটাকে পিন করতে হয়। তো পিন করার জন্য যেটা করতে হয়, এই যে এইখানে যে এক্সটেনশন আইকন, এইটা হাতুড়ির মতো, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর,
এই যে এটা আনপিন অবস্থায় আছে, অর্থাৎ এটা সাদা হয়ে আছে, এখানে ক্লিক করলে নীল হবে এবং পিন হবে। পিন হলে কি হলো যে এটা হচ্ছে এখানে চলে আসলো। হ্যাঁ, তো আগে আমরা এক্সটেনশনগুলো একটু দেখি যে এক্সটেনশন আমরা কিভাবে হচ্ছে অ্যাড করব। তো এইটা আমরা একটা এক্সটেনশন হচ্ছে অ্যাড করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে বলেছি যে scrap.io এইটার কথা। তো এই স্ক্র্যাপ এটা হচ্ছে দেখেন এইটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য এইখানে হচ্ছে এইটা মানে এই যে স্ক্র্যাপের যে আইকন দেখছেন এটা হচ্ছে দেখাচ্ছে। তো এটা অ্যাড করার জন্য কি করতে হবে, একই রকমভাবে আমরা ওয়েব স্টোরে যাব, ওয়েব স্টোরে গিয়ে আমরা হচ্ছে স্ক্র্যাপ লিখে সার্চ করব, scrap.io এটা লিখে হচ্ছে সার্চ করব, তারপরে যে এটা চলে আসবে, যে এই দুটো আমাদের হচ্ছে ইনস্টল করে নিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু ইনস্টল করা আছে এটা আমি পরে দেখাবো, আমি আপাতত এই লিড গিবন এবং লিড লিপার এই দুইটা ইনস্টল করি। হ্যাঁ, এটাও আমি দেখাবো, সেটা অন্য একটা ব্রাউজারে। আচ্ছা, সেটা পরে আমি দেখাবো, সমস্যা নাই। আমরা হচ্ছে লিড গিবন এইটা লিখে হচ্ছে সার্চ করব। লিড গিবন এটাও একটা ভালো এক্সটেনশন। আচ্ছা, তো আমি সার্চ করছি লিড গিবন এটা লিখে। আচ্ছা, তো এই যে লিড গিবন লেখার পরে দেখেন যে এখানে দুইটা এক্সটেনশন শো করছে, কিন্তু দেখেন এটাতে হচ্ছে প্রোডাক্টিভিটি যেটার বেশি, অর্থাৎ এই যে 42 এইটা আমাদের নিতে হবে। তো এটা হচ্ছে 8, তাই না? তো ক্রোম এক্সটেনশন, লিঙ্কডইন, ইমেল ফাইন্ডার আমরা একটু ওপেন করে দেখি। তারপর আপনাদের হচ্ছে যেটার হচ্ছে যে এটার 8000 ইউজার আর এটার 6000 ইউজার। তো যাই হোক, যেটার হচ্ছে ইউজার বেশি আমাদের হচ্ছে সেইটা অ্যাড করতে হবে। তো আমরা তাহলে এই যে এটা ক্রোম এক্সটেনশন নাম পাবেন, এটার অফার্ড বাই লিড গিবন, এটাও কিন্তু অফার্ড বাই লিড গিবন, কিন্তু নামটা একটু চেঞ্জ, এই আর কি পার্থক্য, তাছাড়া কিছুই না। তো যাই হোক, তাহলে এটা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হবে, এই যে ডাউনলোড হচ্ছে অর্থাৎ অ্যাড হচ্ছে। এখানে ছবি দেখাচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করে, এইখানে বিস্তারিত বর্ণনা আছে, চাইলে হচ্ছে এটা দেখে নিতে পারেন। আচ্ছা, এটাও আমাদের অ্যাড হয়ে গেছে। তো এইটা অ্যাড হওয়ার পরে আমরা এইটাকেও হচ্ছে পিন করে দেব, তাই তো? আচ্ছা, এটাও আমরা পিন করে দিলাম। আচ্ছা, তারপর আমরা এটা কেটে দিই, এটাও কেটে দিই। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে যেটা লিড লিপার, যেটা আমরা দেখে এসেছি লিড লিপার, এইটা আমরা হচ্ছে অ্যাড করি, তাই তো? আচ্ছা, তো এই যে এখানে আমরা লিখব সার্চ বক্সে লিড লিপার। আশা করি এক্সটেনশনগুলো অ্যাড করতে আপনাদের প্রবলেম হবে না, বাট তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদের বিষয়টা সমাধান করে দেব। এই যে ইমেল ফাইন্ডার লিড লিপার, আচ্ছা এটা আমরা হচ্ছে দেখি, এটা আমরা ইনস্টল করি, এটা 50,000 প্লাস ইউজার আছে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এই যে এটা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, তারপর অ্যাড হচ্ছে, এইটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কি করতে হবে, যে এইভাবে যে এক্সটেনশনগুলোর কথা বললাম, তো সেগুলো হচ্ছে অ্যাড করে নিতে হবে আপনাদের। এইভাবে এক্সটেনশনগুলো আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। তো আজকে আমি তাহলে কিছু এক্সটেনশন অ্যাড করে দেখলাম, আপনারা কিছু মানে যে এক্সটেনশনগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। আর অ্যাড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধান করে দেব। আর হচ্ছে যে পরবর্তীতে আমি হচ্ছে এই যে এক্সটেনশনগুলো আমরা নামাচ্ছি, সেই এক্সটেনশনগুলো আমরা কিভাবে ইউজ করব, হ্যাঁ, সেগুলো দেখাবো। কিছু কিছু এক্সটেনশনে হচ্ছে আপনার লগ ইন করতে হয়, বা গুগল দিয়ে হচ্ছে আপনার সাইন ইন করতে হয়, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার পরে লিড কালেক্ট করা যায়। তো সবই দেখিয়ে দেব, সেগুলো পরবর্তী ভিডিওতে থাকবে। তো আশা করি সেজন্য পরবর্তী ভিডিওগুলোও দেখবেন মনোযোগ দিয়ে, এবং অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন।